ওকে, আমরা ছিলাম ইউটিলিটিসে, র্যাপিড টাইপিং টিউটর এটা। আর বাকি এগুলি নোটপ্যাড প্লাস প্লাস, এটা পরে আমরা দেখবো। ম্যালওয়্যারবাইটস এটা হচ্ছে একটা এন্টি এন্টি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, আর উইনমার্স একটা টুল। তিনটা আমরা পরে দেখবো, ক্লাস আরো সামনের দিকে যখন আগাবে অন্য টপিকে দেখবো, আলোচনা করব। বাট র্যাপিড টাইপিং টিউটরটা আজকেই এখনই আপনারা ইনস্টল করে নেন, এখনই করে নেন। সেটআপস এর ভিতরে এই 4টা ফোল্ডার, আমি আবার উপরের ফোল্ডারে গেলাম, ক্লাস 00 ফোল্ডারে। ক্লাস 00 ফোল্ডারটা হচ্ছে ইনফরমেশন, যত ধরনের ইনফরমেশন আছে, টুলস আছে, এগুলি সব ইনফরমেশন এখানে। এটার মধ্যে কোনো ক্লাসের রেকর্ডিং নাই। ক্লাসের রেকর্ডিং থাকবে, আজকের ক্লাসের রেকর্ডিং থাকবে, আসবে এইখানে ক্লাস 01 নামে। টপিক হবে স্টেটমেন্ট এন্ড প্রিন্টএলএন, এরকম। তো আমি যাই আবার ক্লাস 00 ফোল্ডারে। কোর্স রিকোয়ারমেন্টটা হচ্ছে, কোর্স রিকোয়ারমেন্ট সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে। একটা উইন্ডোজ ল্যাপটপ, ম্যাক ল্যাপটপে আমরা কাজ করি না, কারণ ম্যাকে আপনারা কাজ করবেন না অফিসে। অফিসে জয়েন করা মাত্রই আপনাকে একটা বাই ডিফল্ট যে ল্যাপটপটা দিবে, এটা হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ। এটা মেশিনটা হচ্ছে এটা ডেল ল্যাটিচিউড মেশিন, 7000 সিরিজ হইতে পারে, কিংবা অন্য যে কোনো সিরিজের ডেল ল্যাটিচিউড মেশিন। এটা নিউ একটা ডেল ল্যাটিচিউডের দাম প্রায় $1700-1800। এটা শুধু তৈরি করা হয়েছে এরকম কর্পোরেট লেভেলের জন্য, কর্পোরেট ইউজের জন্য। হ্যাঁ, আমি অনেক সময় মাইক্রো সেন্টারের লিঙ্ক, তারপর অন্যান্য অ্যামাজনের লিঙ্ক দিছিলাম আপনাদের ইয়াতে। ওইটা হলো রিফারবিশ, 3 বছর প্রজেক্টে ছিল, 3 বছর প্রজেক্টে ছিল। ওই মেশিনগুলি $300 $400 সেল হয়। এটা কেনাটা কোনো মানে ইয়া না, মানে এটা কেনাটা ওর্দি, কারণ যখন একটা ইয়াতে অফিসে যখন কম্পিউটারটা ইউজ করি, এটা হচ্ছে আপনার ল্যাপটপটা, এটা ল্যাপটপ। আর এটা হচ্ছে আমার মনিটর। অফিসে এরকম একটা ইয়া থাকবে, সেটআপ থাকবে। আর একটা দেখবেন আপনাদের এরকম আরেকটা মনিটর, এটাও একটা মনিটর। মানে এটা রেগুলার মনিটরই, এটাকে একটু টিল্ট করা হয়েছে আর কি, মানে একটু রোটেট করা হয়েছে, ল্যান্ডস্কেপটাকে পোর্ট্রেট করা হয়েছে। আর থাকবে আপনার এখানে কিবোর্ড। অফিসের প্রত্যেকে আলাদা কিবোর্ড, এক্সটার্নাল কিবোর্ড দেয়, আর মাউস থাকে। এগুলো হচ্ছে বাই ডিফল্ট সেটআপ। এটা উইন্ডোজ ল্যাপটপ। যদি কেউ ম্যাক চান অফিসে, তাহলে একটা রিকুয়েজিশন দিতে হবে, রিটার্ন একটা লেটার ইমেল পাঠাতে হবে, হ্যাঁ, যে আমার ম্যাক লাগবে। তখন ওরা 1 উইক কিংবা 2 উইকস এর মধ্যে ম্যাক দিবে আপনাকে। তাহলে বুঝেন কোনটা বেশি, মানে অফিসে 70-80% ল্যাপটপ হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ। ম্যাক শুধুমাত্র চলে ইউএস এর যত ইউনিভার্সিটি গুলিতে আছে, ওগুলিতে ম্যাক চলে। এবং ম্যাক আর উইন্ডোজ এখন রোবাস্টের দিক দিয়ে, তারপরে সিকিউরিটির দিক দিয়ে একদম সেম। অনেক আগে যখন 98 ছিল, উইন্ডোজ 98, তখন উইন্ডোজ 98 ম্যাকের চেয়ে একটু উইক ছিল। হ্যাঁ, অনেক উইক ছিল, তখন সহজেই ভাইরাস অ্যাটাক করতো। কিন্তু উইন্ডোজ 10 আর ম্যাক পার্থক্য নাই কোনো। তো আপনার বসবেন এইখানে, এটা এটা হচ্ছে আপনার সিটিং প্লেস। এই মনিটরের মধ্যে টাইপ করবেন ওয়ার্কিং মনিটর, এটাকে বলে ওয়ার্কিং মনিটর। আর এটা হচ্ছে আপনার রিডিং মনিটর, এটার মধ্যে ডাটাগুলি দেখবেন, পড়বেন। রিডিং মনিটর। এই মনিটরে আমরা টাইপ করি না, আমরা এর টাইপ করি এই মনিটরে, প্রোগ্রাম করি, অন্য যে কোনো কাজ করি এই মনিটরে, কারণ এটা আমার একদম স্ট্রেইট আছে। আমি যে জায়গায় বসছি এটা একদম স্ট্রেইট আছে। এটা কিবোর্ড আর মাউস এর নিচে। আর এটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপের কাজটা হচ্ছে সারাদিনের শুরুতে ল্যাপটপে আমরা অন করি, অন বাটনে প্রেস করি, আর দিন শেষে অফ বাটনে প্রেস করি। ল্যাপটপের কাজ এটা। ল্যাপটপের কিবোর্ড, মাউস, প্যাড, এগুলো আমরা ধরি না। ল্যাপটপে ওপেন থাকে আউটলুক, ইমেল কিংবা চ্যাট ওপেন থাকে। ইমেল থাকে, চ্যাট উইন্ডো থাকে। চ্যাট মানে কোম্পানির চ্যাট, কোম্পানিতে টিমের মধ্যে যারা ইয়া করে মেসেজ পাঠায়, ওটা। ল্যাপটপেরটা কাজ হয় আমাদের এরকম। এটা হচ্ছে একটা আইডিয়াল এন্ড টিপিক্যাল সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার আইটি ওয়ার্ল্ডের একটা কিউব। এটা একটা কিউব, আইটি ওয়ার্ল্ডের একটা কিউব। এটা হচ্ছে আপনার কিউব, এটা আপনার ডেস্ক, এটা আপনার চেয়ার। এটা এখন বাসায় আমি যেটা
করতেছি। তো এরকম সেটআপ দিতে পারলে তো খুবই ফ্যান্টাস্টিক। এটার জন্য বাড়তি খরচ যাবে একটা মনিটর, এক্সট্রা মনিটর $150 আর একটা ডিভাইস লাগবে। এখানে একটা ডিভাইস, এটার দাম $70। তার মধ্যে শুধু $250-300 মধ্যে বাড়তি এটা পেতে পারেন। আপনার কাছে যদি এই মুহূর্তে একটা ল্যাপটপ থাকে তাহলে বাড়তি যেই ইয়াগুলি, এগুলিতে 2টা মনিটর $300, এই ডিভাইসটার দাম $70, 370, আর মাউস কিবোর্ড হলো $30, $400 মধ্যে এই ফুল সেটআপটা দিতে পারবেন অফিসের মতো করে। এবং ফুল সেটআপটা আপনার একসময় দিতেই হবে এরকম একটা সেটআপ। কারণ অফিস আপনাকে শুধু একটা ল্যাপটপ পাঠিয়ে দিবে। এখন তো রিমোট অফিস। তো যদি এরকম আর এইভাবে কাজ করলে প্রোডাক্টিভিটি ডাবল ট্রিপল হয়ে যায়। এইভাবে যখন কাজ করবেন প্রোডাক্টিভিটি ট্রিমেন্ডাস ইয়াতে অফিস চায় যে আপনার প্রোডাক্টিভিটি বাড়ুক। অনেক অফিস আবার এরকম 2টা মনিটরের কিবোর্ড অনেক সময় দিয়েও দিতে পারে। কিন্তু ওদের আশায় বসে থাকবেন না। আপনি এখনই যদি এটা করতে চান করতে পারেন। কিন্তু আমি এখন যে সেটআপটা চাই আপনাদের কাছে, আমি চাই এই সেটআপটা। এট লিস্ট এই সেটআপটা অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, আমি চাই এটা আপনাদের বাসায় থাকবে। এটা হচ্ছে আপনার ওয়ার্কিং মনিটর, আর এইটা হবে আপনার ট্রেনিং এর মনিটর। ট্রেনিং এ মানে আমি যা করতেছি এটা দেখবেন এখানে। বুঝছেন? আমি যা করতেছি এটা দেখতেছেন এখানে। তাহলে আমারটা দেখে, দেখে আপনি টাইপ করতে পারতেছেন কিবোর্ড দিয়ে। তাহলে এইভাবেই হবে ট্রেনিংটা। আর যদি এরকম ইউজ করেন, শুধু একটা ল্যাপটপের মধ্যেই কাজ করেন অথবা ডেস্কটপের মধ্যে কাজ করেন, একটা মনিটর ধরেন ধরেন এইটা আপনার ল্যাপটপ, হ্যাঁ, অথবা ডেস্কটপ, একটার মধ্যে কাজ করলেন। তো এটা আপনার ওয়ার্কিং মনিটর, আর আমার মনিটর, আমার স্ক্রিনটা যখন আসবে তখন এটাকে মিনিমাইজ করতেছেন, মিনিমাইজ করে আপনি টাইপ করতেছেন। তারপরে আমারটা যখন মিনিমাম অবস্থায় আমি যা যা দেখাইতেছি এগুলি আপনি কিছু দেখতেছেন না। তারপরে আবার যদি আপনার আমার স্ক্রিন ম্যাক্সিমাইজ করেন, তাহলে আপনি দেখবেন যে আমি অনেক দূর আগায় গেছি। তখন আবার বলবেন যে না ভাই একটু আমি একটু মিস করছি, আপনি একটু ইয়া করেন। তো এরকম আপনি অনেক পিছিয়ে যাবেন এবং স্লো হয়ে যাবেন। ক্লাসকেও স্লো করে দিবেন। সো সিঙ্গেল মনিটর এটা কোনোভাবেই অ্যালাউ না ক্লাসে। তো নেক্সট ক্লাস থেকে সবাই মাল্টি মনিটরে কাজ করবেন। যে কোনো কোশ্চেন থাকলে বলবেন আমাকে। সো এটা এইচডিএমআই কেবল দিয়ে ইয়ে করে। আর এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখবেন কিভাবে এইচডিএমআই কেবল দিয়ে মনিটরের সাথে অ্যাড করে। খুব ইজি। যদি কোনো সমস্যা হয় সাপোর্ট টিমকে জানাবেন, আমাকে জানাবেন, গ্রুপে জানাবেন। হুম। এটা হচ্ছে কোর্সের রিকোয়ারমেন্ট। আর নোটবুক আর পেনের কথা এখানে লিখলাম না। নেক্সট যেটা আসতেছে জুম লিংক এবং পাসওয়ার্ডের জন্য এখান থেকে নেবেন। কিন্তু আমরা তো অলরেডি বুকমার্ক করে রাখছি। বুকমার্ক করে রাখলে আর দরকার নাই। আর গুগল ড্রাইভের লিঙ্কটাও এখানে পাবেন। কিন্তু আপনাকে গুগল ড্রাইভের জন্য সাইন আপ করতে হবে। সাইন আপ ছাড়া যারা ইমেইলের মাধ্যমে নিছেন, ওরা পরবর্তীতে 2-1টা ক্লাস পরেই সাইন আপ করে নিয়েন। যারা অন টেস্ট ক্লাস করতেছেন, ওরা 2-3টা ক্লাস পরেই সাইন আপ করবেন। এটা জাভার বেসিক টপিক গুলির এখানে আছে। আমি মেনশন করতেছি না নামগুলি, এগুলি বুঝবেন না। তবে এইটা হচ্ছে বেসিক টপিক। হ্যাঁ, একদম খুব ইজি। কোনো ভয়ের কিছু নাই। এটা যারা ধরেন একদম নন সায়েন্সের কোনো কনসেনট্রেশন থেকে যদি আসেন, হ্যাঁ, এডুকেশন, তারাও পারবেন এবং তারা পারে। এটা আমার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। শুধুমাত্র আপনাকে সময়টা বের করতে হবে। সপ্তাহে 20টা ঘন্টা দিতে হবে। তাহলে আপনি পারবেন। এটা কোনো রকেট সায়েন্স না। এটা ইম্পসিবল কিছু না। শুধু সময়ের ব্যাপার। ক্লাসে সবকিছুই বুঝবেন। হ্যাঁ, এমন কোনো নাই যে ক্লাসে টপিক নাই যে ক্লাসে বুঝতে পারবেন না। এটা হচ্ছে জাভার অ্যাডভান্স টপিক। মজার ব্যাপার হচ্ছে অ্যাডভান্স টপিকটা বেসিক টপিকের চেয়ে সহজ। আচ্ছা, এগুলি আমি পরে আলোচনা করব অ্যাডভান্স টপিকটা কেমন। আর এটা হচ্ছে টোটাল এসডেট কোর্সের আউটলাইন। এসডেট কোর্সে জাভার এফোর্টটা হচ্ছে টোটাল এফোর্টের 60% হচ্ছে জাভা। তার মানে জাভা এখন আমরা শুরু করব 3 মান্থস জাভার উপর থাকবো। 12 ক্লাস, 12 to 14 ক্লাস জাভার উপর থাকবো। তারপরে আমরা অন্যান্য ইয়ার দিকে যাব, মুভ করব। সেলেনিয়াম 10%, বাট এটার মধ্যে জাভা কোড লাগে। জাভা ছাড়া সেলেনিয়াম হবে না। তারপরে টেস্ট ইঞ্জি, এই নামগুলো আমি নিতেছি না কারণ এটা নিলে এখন, হ্যাঁ, সিকুয়েল, জেনকিন, জিরা, এডাব্লিউএস, ক্লাউড, এটা হচ্ছে ক্লাউড,
রিয়েল টাইম প্রজেক্ট থাকবে একটা, যেটার উপর আমরা অফিস করব, রিয়েল অফিসের মতো করে করব, তাও মানে একদম মানে কোর্সের শেষের দিকে। স্কেজুয়াল এভরি স্যাটারডেতে। ফার্স্ট ক্লাস হচ্ছে মে 21, এটা থাক এখানে। আপনার ব্যাচের নাম হচ্ছে ব্যাচ 22 মে এসডেট ব্যাচ, এটা আপনার ব্যাচের নাম। আর ইএসটি, সিএসটি, এমএসটি, আপনার যে স্টেটে আছেন তার ওই স্টেটের টাইম জোনটা জেনে নেবেন। নিউ ইয়র্কের টেক্সাসের টাইম জোন কি? সিএসটি। নিউ ইয়র্কের কি? পেনসিলভেনিয়ার কি? এগুলো সব ইএসটি। এভরি 90 মিনিট পরে একটা ব্রেক হবে। ব্রেকটা 15 মিনিট 20 মিনিট নিতে পারেন, অথবা যদি ব্রেকফাস্টের ব্রেক দেই তাহলে 30 মিনিটের একটা ব্রেক নিতে পারেন, একটু ল্যাভিশলি ক্লাস করেন। হ্যাঁ, এর মধ্যে কেউ যদি ব্রেকফাস্ট আগে করে ফেলেন তাহলে ক্লাসে জয়েন করার আগেই নোটগুলি করে ফেলেন, প্রয়োজনীয় নোটগুলি করে ফেলেন। আর 60 মিনিট একটা ব্রেক হবে, লাঞ্চ ব্রেক অ্যান্ড প্রেয়ার ব্রেক, এটা হবে মিডলের দিকে। তারপর শেষে ক্লাস শেষ করার 1 ঘন্টা আগে একটা টি ব্রেক হবে 15 মিনিটের। যদি কারো সিএসটি এমএসটি থাকে, আমি ভিডিও পাঠিয়েছি, ভিডিও থেকে দেখে নেবেন কোন কোন স্টেট কোন জোনে আছে, এটাও দেখে নেবেন। এই সেই বহুল প্রতীক্ষিত 50টা 45 কিওয়ার্ড, এটা এর মধ্যে 5-6টা লাগবে না, ওগুলো আমাদের দরকার নেই। এখানে টোটাল 50টা আছে, 5 কলাম, আর এক একটা কলামে 10টা করে, 50টা কিওয়ার্ড। এই 50টা কিওয়ার্ড শিখলে আমাদের জাভা শেষ। এই 50টা কিওয়ার্ড, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনারা তো ইন্টেনশন করে আসছেন যে আইটিতে ঢুকবেন, আইটিতে ঢুকলে অ্যাটলিস্ট 8 আওয়ার কম্পিউটার সামনে থাকতে হবে দিনে। এবং কিভাবে থাকবেন? ব্রাইটনেস কন্ট্রাস্ট অবশ্যই অবশ্যই এটা 20 to 30% করে নেবেন। হ্যাঁ, আমরা মাশাআল্লাহ বহু বছর যাবত ইয়াতে আছি, আইটি রিলায়েন্সে, আমাদের চোখ এবং ব্যাক পেইন কোনো কিছুই হচ্ছে না। এই তো এটার ব্রাইটনেস আমারটা কত? আমি 30% বলছি, কিন্তু আপনি প্রয়োজনে আরো কমও করতে পারেন। এই যে আমার সেটআপটা দেখেন এখানে, আমার সেটআপ হচ্ছে ব্রাইটনেস 20%। প্রথম যদি আপনারা দেখেন যে আপনার ব্রাইটনেস এখন আছে 60-70, যখন 20 করবেন তখন একটু ডার্ক লাগবে আপনার চোখে, কিন্তু এইভাবে ছেড়ে দেন, 10 মিনিট পরেই আপনার চোখ অ্যাডজাস্ট করে নেবে। এবং এটাই এটাই সবচেয়ে ইয়া পাবেন, চোখের একটা ইয়া হবে, পেইন হবে না। মাথা, চোখে পেইন হলে মাথা ব্যথা করে। এই কম্পিউটারে বসে আমি ট্রেনিং দিতেছি, এটা আমার ইয়া ল্যাপটপ, ইমেলের ইমেল চ্যাটের ল্যাপটপ, ল্যাপটপ স্ক্রিন, আর এটা আমার রিডিং মনিটর। এটার মধ্যে আমি চ্যাট উইন্ডো ওপেন রাখছি আপনাদের, জুম চ্যাট কিংবা জুমের পার্টিসিপেন্ট লিস্টটা এখানে ওপেন আছে। তো এটা আমার সেট আপ। আর ব্রাইটনেস হচ্ছে আমার এখন কত আছে? 20%। 20%। তো এটা মাস্ট, এটা সবাই এখনই করেন। ব্রাইটনেস আপনার ল্যাপটপের ব্রাইটনেসটা এইভাবে করতে পারবেন, বাট এক্সট্রা মনিটরের ব্রাইটনেসটা আপনি মনিটরের বাটনে প্রেস করে, হাত দিয়ে বাটনে প্রেস করবেন, প্রেস করে করে এটাকে ঠিক করবেন। ব্রাইটনেসটা 20 to 30% এর মধ্যে রাখবেন। কন্ট্রাস্টও দুইটাই, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দুইটাই করতে হবে। আর ঘন্টার পর ঘন্টা যখন কম্পিটিশনে বসে থাকবেন তখন এই ওয়েতে বসবেন। যদি না বসেন তাহলে এই যে ট্রেনিং করতেছেন না, 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে দেখবেন যে ব্যাক পেন শুরু হবে, এবং একবার শুরু হলে এটা সহজে যায় না। যত দিনে এটা ব্যাক পেনটা তৈরি হয়েছে ঠিক তত দিনও লাগতে পারে। ধরুন আপনি 1 মাস পরে বুঝলেন যে আপনার ব্যাক পেন হয়, তাহলে এটা ঠিক করতে আরো 1 মাস লেগে যাবে। তো সুতরাং এখন থেকে একটু ইয়া রাখবেন, নিজের অজান্তেও যাতে একদম ব্যান্ড হয়ে না যান। ধরেন খুব গুরুত্বপূর্ণ টপিক আপনি দেখতেছেন, এইভাবে ব্যান্ড হয়ে, এই যে এইভাবে ব্যান্ড হয়ে যেতে না যান মেরুদণ্ড, তাহলে পেইন হবে। আপনি জানেন না কত সময় ধরে আপনি ব্যান্ড হয়ে আছেন, 1 ঘন্টা ধরে ব্যান্ড হয়ে থাকলে পেইন হবে এখানে। এবং এটার জন্য এক্সারসাইজ করবেন, আমি নেক্সট স্লাইডে এক্সারসাইজ গুলি দেখাবো একটু পরে। আর মনিটর থাকবে একদম সোজা, মনিটর নিচে থাকবে না যে আপনি নিচু হয়ে দেখতেছেন, মনিটর সোজা। মনিটর যদি সোজা থাকে, মনিটর অনেক মনিটর আছে অ্যাডজাস্টেবল মনিটর, উপরে নিচে করা যায়। হ্যাঁ, এইভাবে থাকবেন অলওয়েজ। চেয়ারটাকে প্রয়োজনে আরো আরো ভিতরের দিকে নিয়ে নেবেন, যাতে পিঠটা পিঠটা চেয়ারের সাথে ঠেকে যায়। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন এইভাবে করে রাখতে, ব্যান্ড হবেন না কখনো। অনেক অফিসে দেখবেন যে এরকম অ্যাডজাস্টেবল হাইট
টেবিল আছে। অনেক সময় লাঞ্চের পরে অনেক সময় একটু ঝিমানি আসতে পারে, আসতে পারে। যদি কেউ অন সাইটে যান তখন এটা, বাসায় তো অ্যাডজাস্টেবল টেবিল নাই আমাদের। তো এটা বাসাতে তো আমরা চা কফি ইউজ করি। আর ঘুম লাগলে 1 ঘন্টা ঘুমাই নিয়েন জবের মধ্যে, রিমোটই তো করতেছেন। খুব ইন্টারেস্টিং ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এইটার জন্য আপনাকে একটু এফোর্ট দিতে হবে। 6টা মাস আমার সাথে থাকবেন এবং আমার গাইডলাইন অনুযায়ী চলবেন। 6টা মাস ইনশাল্লাহ দেখবেন যে আমাদের সাকসেস, আলটিমেট রেজাল্ট হবে যে আমরা গোল আমরা কমপ্লিট করতে পারবো। সো বুস্ট ইউর মেমোরি, এটা যারা অনেকে 30 আপ মানে 40 আপ হয়ে গেছেন তাদের জন্য একটু এক্সট্রা কেয়ার। এগুলি একটু রিডিং ম্যাটেরিয়াল, এগুলি পড়ে নেবেন। এগুলো অনেক বড় ম্যাটেরিয়াল এবং এগুলি এখানে কম্পাইল করা হচ্ছে অন্য আরেকটা সোর্স থেকে। নিচে সোর্সটা আমি দিয়ে দিচ্ছি, কোন সোর্স থেকে, কোন ডক্টর থেকে এটা ইয়ে করা হয়েছে। বুস্ট ইউর কনসেন্ট্রেশন, এটা ফিজিক্যাল এক্সারসাইজ। এটা অনেক অফিসেই জিম আছে, মোস্ট অফ দ্য অফিসেই জিম আছে। জিমে সবাই সবাই ইয়া করে। জিমে সুইমিং পুল থাকতে পারে অনেক অফিসে, আছেও অনেক অফিসে। এটা একটু দেখে নেবেন, ফিজিক্যাল এক্সারসাইজ। এটা এভরিডে করবেন, 1বার কিংবা 2বার করবেন। এটা রিকমেন্ডেড, যেহেতু ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন, তো এরকম ফিজিক্যাল এক্সারসাইজের প্রয়োজন আছে। ডুজ এন্ড ডোন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাসের জন্য। কি কি করবেন? নিক নেম দিয়ে জয়েন করবেন সবাই, অ্যাড্রেসেবল নেম। কোনো একটা লেটার দিয়ে, নাম্বার দিয়ে জয়েন করবেন না। সেকেন্ড মনিটর না কিনে অনেকে 2টা ল্যাপটপে কাজ করেন, এটা ডিসকারেজ করি, টোটালি ডিসকারেজ করি এটা। যদি কেউ কোনো কারণে সেকেন্ড মনিটর না নিয়ে আরেকটা ল্যাপটপ ওপেন করে করেন, তাহলে নিকনেমের পরে আন্ডারস্কোর মনিটর লিখবেন। তাহলে আর আমি আপনাকে প্রশ্ন করব না, কারণ আমি জানি আপনি তো প্রশ্ন করা হয়েছে, তো আপনি বুঝবো যে এটা আপনার মনিটর। হ্যাঁ, বাট এইটা 2টা ল্যাপটপ ইউজ করাটা ফিজিবল না। দেখবেন যে আপনার অনেক সমস্যা হচ্ছে কথা বলতে নিলে কিংবা স্ক্রিন শেয়ার করতে। কোনটা শেয়ার করবেন? আপনি যেখানে কাজ করতেছেন ওইটা শেয়ার করতে পারতেছেন না, কিন্তু আরেকটা মনিটর শেয়ার করলে তো হবে, ওইটা হবে না। আর এটা ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন এনি টাইম, এটা কখনই ভুলবেন না এবং এটার মধ্যে কোনো হেজিটেশনও থাকবে না। আপনি যদি একটা কোশ্চেন সুপ্রেস করে রাখেন, তাহলে নেক্সট টপিক গুলি আপনি বুঝবেন না। শুধু এই কোশ্চেনটাই মাথার মধ্যে ঘুরপাক খাইতে থাকবে। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেন গুলি বুঝতে সমস্যা হবে, নেক্সট টপিক গুলিও বুঝবেন না। আর যদি দেখেন যে আমি কোন একটা টপিকের মধ্যে খুব ইয়েতে আছি, হাইলি কনসেন্ট্রেশন দিয়ে রাখছি টপিকটার মধ্যে, অথবা আমি আপনাকে থামাই দিলাম, ওয়েট করেন, একটু পরে করেন কোশ্চেন, তখন সাথে সাথে কোশ্চেনটা লিখে ফেলবেন, আনালে পরে আপনিও ভুলে যাবেন কোশ্চেনটা। এরকম হয়। আমি যা যা বলি ক্লাসে, ইচ এন্ড এভরিথিং আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি এভরি ব্যাচের মধ্যেই শিখি, লার্ন করি এবং এটা অ্যাপ্লাই করি নেক্সট ব্যাচে। আমিও আপনাদের সাথে লার্ন করি। আমি একটা সেন্টেন্স শেষ করার পরে আপনি কোশ্চেনটা স্টার্ট করেন। হ্যাঁ, মাঝখানে করেন না, তাহলে একটু ইয়া হবে। তারপরে আপনি এনি টাইম করতে পারেন। বাট রিকমেন্ড করি এটা যে আমি যেকোনো একটা কোশ্চেন শেষ করা মাত্রই আপনি আপনার কোশ্চেনটা করেন। সেন্টেন্সটা শেষ করা মাত্রই আপনি কোশ্চেনটা করেন। ক্লাসের একটু আর্লি আসার চেষ্টা করেন। আর্লি এসে যদি কারো কোশ্চেন থাকে, অন্যান্য ইয়েগুলি থাকে, আপনি যারা জয়েন করছে ওদের সাথে ডিসকাস করতে পারেন যেকোনো জিনিস। এবং আপনি যে রুম থেকে জয়েন করছেন, এটা যেহেতু রিমোট আপনার সবাই বাসা থেকে জয়েন করছেন, তো বাসায় তো একটু নয়েজ থাকতেই পারে, স্বাভাবিক। বাচ্চারা থাকে। তো চেষ্টা করবেন একটা কোয়াইট রুমের মধ্যে, লক করা একটা রুমের মধ্যে থাকতে, যাতে কোনো ডিস্টার্ব না হয়। অলওয়েজ নোটবুক আর রাখবেন সাথে। আমি যেকোনো সময় বলবো যে আপনি লেখেন, এটা একটু নোট করেন, এটা করেন। আপনার নোটবুক হচ্ছে বেস্ট টিউটোরিয়াল আপনার জন্য। ওকে। এবং চা আর কফি রাখবেন। লাঞ্চের পরে অনেকেরই একটা আসে, ড্রাউজি ফিল করবেন অনেকে। তো আমি যখন কোনো কোশ্চেন করব, অবশ্যই রেসপন্সিভ হবেন। তাহলে বুঝবো যে আপনি আপনি অ্যাক্টিভ আছেন। আমি যাতে এরকম মনে না করি যে আপনার ইনঅ্যাক্টিভ আছেন। যেটা করবেন না, এটা হচ্ছে কোনো মাইককে আনমিউট অবস্থায় রেখে দিবেন না। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো স্পেস বারে প্রেস করে ধরে রেখে তারপরে কথা বলেন। তারপরে কথা বলে ছেড়ে দেন। যখন আপনার কথা বলা শেষ, তখন আপনি স্পেস বার ছেড়ে দেন। তখন আপনি অটোমেটিক আনমিউট হয়ে যাবেন। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। মানে পেস বারে ধরার আগেই কথা বলা শুরু করি না, তাহলে আমি অর্ধেক শুনবো, অর্ধেক শুনবো না। স্পেস বার ধরবেন, তারপরে কথা বলবেন। চেষ্টা করবেন রিলেভেন্ট টপিকের উপরে, জাভার উপরেই থাকতে এবং জাভার যেই টপিকটা যখন পড়ানো হইতেছে ওই টপিকের উপরে কোশ্চেন করার। পিছনের টপিকগুলি যদি কোশ্চেন করতে চান, তাহলে এটা পরে আমি যখন সময় দেব প্র্যাকটিস সেশনে করতে পারেন, পিছনের টপিক সম্পর্কে।
বাট কারেন্ট টপিকের রিলেভেন্ট টপিকের কোশ্চেনই আমি আশা করব। আর প্রিভিয়াস টপিকেরও কোশ্চেন করতে পারবেন। ওইটা ক্লাসের সবার শেষে যখন প্র্যাকটিস সেশন শুরু হবে তখন আপনি করতে পারেন। কেউ যদি কোনো টপিক নিয়ে কথা বলতে বলে আপনি এর তার উপরে ক্রস টক করবেন না। হ্যাঁ, এগুলি সবই আপনারা জানেন তারপরেও আমি ক্লাসের মধ্যে এটা বলার জন্য বলি। সবাইকে আবার একটু স্মরণ করে দেই। এগুলো সবাই আপনারা জানেন। আ আপনারা সবাই আ বিভিন্ন ক্লাসে অ্যাটেন্ড ছিলেন। অনলাইন হোক কিংবা অফলাইন হোক এগুলো সবই জানেন। কিন্তু আমি ইন জেনারেল কথাগুলি বলি। এটাকে সবাই ইজি ভাবে নিবেন। হ্যাঁ, ব্রেক টাইমেও কোনো irrelevant কোনো টপিকের আলোচনা করবেন না। তাহলে আমার মাইন্ডটা ওই দিকে চলে যাবে। এবং Facebook এর কোনো পোস্টিং তারপরে কোনো কিছু দেখবেন না। Facebook এর অনেক পোস্টিং আছে এটা আপনাকে ৫-৭ মিনিট বিজি রাখবে মাইন্ডটা। আপনি পোস্টিংটা দেখে আপনি যখন ক্লাসে আসবেন, তখনও ওইটা ঘুরপাক খাবে আপনার মাইন্ডে। তো Facebook একটা টোটালি আনপ্রোডাক্টিভ একটা ইয়া। কেউ যদি মনে করেন যে Facebook একটা প্রোডাক্টিভ, হ্যাঁ, হয়তো 1% 2% কিছু কাজ করছে আপনার। কিন্তু 90% 95% আপনার এটা নষ্ট করে দিছে। আপনার কাজগুলি, সময়গুলি। ১ বছর যেই টাইমটা Facebook এ থাকে একজন, ১ বছর যদি এটা আইটিতে থাকতো, তাহলে 120,000 মেক করতে পারত। ডো নট সেন্ড এনি irrelevant টপিক ইন দ্য গ্রুপস। এটা টপিকটা যেকোনো টপিকই হোক। খুব ইমার্জেন্সি টপিক, একদম ভেরি ইমার্জেন্সি টপিক যদি ধরেন আপনার এখানে আর্থকুয়েক হবে কিংবা একটা সাইক্লোন হইতেছে সবাই একটু রেডি থাকেন। এরকম ইমার্জেন্সি টপিক হলে দিতে পারেন। লাইফ সেভিং টপিক। বাট কোনো irrelevant টপিক, জাভা টপিক ছাড়া কিংবা কোর্স টপিক ছাড়া প্লিজ দয়া করে এই ধরনের কোনো টপিক WhatsApp গ্রুপের মধ্যে দিবেন না। আর ভিডিও ওপেন করাটা এনকারেজ করি না। হ্যাঁ, এইটা করার দরকার নাই। আমাদের দরকার হচ্ছে আ স্ক্রিন শেয়ার করা আর ভয়েস ইউজ করবেন, মাইক্রোফোন ইউজ করবেন। আর বাকিগুলি হচ্ছে এগুলি সবই নরমাল থিং। এগুলি সবাই জানেন। আরেকজন ওপিনিয়ন করতেছে আপনি এটা কাট করবেন না। ডু নট ক্লাস, হ্যাঁ, এইটা একটা ইম্পোর্টেন্ট থিং। সকালবেলা অনেকেই নাস্তা না করে আসেন। চেষ্টা করবেন কিছু না কিছু খেয়ে আসতে। তাহলে ব্রেইনটা কাজ করবে না। এম্পটি স্টমাক থাকে তাহলে ব্রেইনটা অনেকটা কাজ করে না। ব্রেইনে একটু সুগার দিয়ে আসবেন, কিছু একটা খেয়ে আসবেন। আর 1 আওয়ার 30 মিনিটের মধ্যে আমরা একটা 90 মিনিটের মধ্যে একটা ব্রেকে যাব। তো আমাদের ক্লাস শুরু হইছে, আমি সেন্ট্রাল টাইমে বলতেছি, টেক্সাস টাইমে ৯ টায় শুরু হইছে। এখন বাজে 9:41। তার মানে ১ ঘন্টা ৪১ মিনিট হয়ে গেছে। তার মানে এখন একটা ব্রেক পাওয়ার সময় হয়ে গেছে। ডো নট টার্ন ইউর ফোকাস টু আদার টপিক ডিউরিং ক্লাস। ক্লাসের সময় ডিস্টার্ব আসবেই। হ্যাঁ, মানে অন্য দিকে ফোকাস করার বিভিন্ন আসবে। এটা চেষ্টা করবেন as much as possible ফোকাসটা রাখতে। আপনি যদি ক্লাসটা ঠিকমতো করেন, আপনার অর্ধেক পড়াশোনা হয়ে যাবে ক্লাসে। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। পুরা সপ্তাহের অর্ধেক পড়াশোনা হয়ে যাবে ক্লাসে। বাকি অর্ধেক করতে হবে। ক্লাসটা যদি অমনোযোগী হন, তাহলে যেই অর্ধেকটা সময় আপনার হয়ে গেল, এর ডাবল লাগবে আপনার। কারণ ভিডিও রিভিউ করতে হবে, ভিডিও দেখতে হবে, দেখতে হবে। তারপর আবার কিছু কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেন গুলো তখন কার কাছে করবেন? আমি তো তখন থাকবো না আপনি যখন ভিডিও দেখেন। তখন কোয়েশ্চেনটা করবেন, গ্রুপে করবেন। গ্রুপে অ্যান্সার আসতে দেরি হবে। সো ক্লাসে চেষ্টা করবেন ক্লাসেই সব শেষ করে ফেলতে। আর বাকি সময়টা যেটা উইকডে তে ৬ টা দিন আপনারা অন্যান্য ইয়াগুলি করবেন, অ্যাসাইনমেন্ট করবেন, করবেন। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং টা ক্লাসেই শেষ করে দিবেন। এটাই হচ্ছে সবচেয়ে ওয়াইজ ডিসিশন। আন্ডারস্ট্যান্ডিং টা ক্লাসে শেষ করে দিবেন। আর এটা বলি আমরা ব্রেকে যাব। পেমেন্টের ব্যাপারে জেল পে করতে পারেন এই নাম্বারে এবং আমার ফার্স্ট টাইম লাস্ট টাইম হচ্ছে এটা। মোহাম্মদ চৌধুরী। ওকে, আমরা ব্রেকের পরে আমরা জাভা শুরু করব। না, ব্রেকের পরে আমরা Eclipse এ জাম্প করব। বাট আমরা রোল সম্পর্কে ইউএস এর এসডেট পজিশনটা সম্পর্কে আলোচনা করব। জব রোল এবং কন্ট্রাক্ট, ফুল টাইম হায়ার এগুলি নিয়ে আলোচনা করব। জব রিলেটেড টপিক থাকবে। তারপরে থাকবে আমাদের Eclipse এর মধ্যে চলে যাব আমরা।